কলকাতা ভ্রমণে আসলে একবার হলেও যেতে হয় এই কফি হাউসে। এটা কোনো সাধারণ জায়গা নয়, এটি কলকাতার ইতিহাসের অংশ। আর মান্নাদের সেই বিখ্যাত গান এই জায়গাটিকে দিয়েছে এক অনন্য পরিচিতি। কেমন আছে সেই কফি হাউস, তাই জানাবো এই ভিডিওতে। কলকাতার প্রতিটি রাস্তা যেন এক একটি জীবন্ত গল্প। প্রতিটা মোড়, প্রতিটা পুরনো বিল্ডিং আর মানুষের ভিড়ে লুকিয়ে থাকে অজস্র না জানা ইতিহাস। কলেজ স্ট্রিটের গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন সময়ের কোনো এক গহীন অরণ্যে ঢুকে পড়েছি। গলির এক পাশে বইয়ের দোকান, পুরনো নতুন নানা বিষয়ের অজস্র বই। ভিড়ে ঠাসা দোকানগুলোর মধ্য দিয়েই এগিয়ে গেলাম আজকের গন্তব্যে। আমার সফর শুরু হয় কলেজ স্ট্রিটের সেই চিরচেনা পথ দিয়ে। বাতাসে বইয়ের গন্ধ মেশানো, যেন প্রতিটি বই এক একটি নতুন গল্প বলে, আর আমি সেই গল্পের এক জীবন্ত চরিত্র। যতই এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন এক একটা সময়ের ভ্রমণ করলাম। সিঁড়ি বেয়ে যখন কফি হাউসে প্রবেশ করলাম, চারপাশে পুরনো দিনের আড্ডার গুঞ্জন, মান্নাদের গানের সুর, বিখ্যাত ব্যক্তিদের পদচারণা, কলকাতার সেই সাহিত্যিক পরিবেশ, সবকিছুই যেন এখানে এসে জড়ো হয়ে আছে। কফি হাউসের নাম শুনলেই মাথায় ঘুরে ওঠে মান্নাদের সেই চিরসবুজ গান। গানের সুরেই যেন আজ এখানে এসেছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চোখে পড়ল বিশাল হলঘর, যেখানে আজও জমে ওঠে আড্ডা। ইতিহাসের স্পর্শ পাওয়া প্রতিটা দেয়ালে, প্রতিটা চেয়ারে। আমার মনে হচ্ছিল ঠিক এই জায়গাতেই হয়তো কোনো একদিন বসেছিলেন সত্যজিৎ রায়। এ সমস্ত অদ্ভুত ভাবনা ভাবতে ভাবতে আমি কফি হাউসে বসে চিকেন চাউমিন আর কফি অর্ডার করে দিলাম। একদিকে ইতিহাস আর সংস্কৃতির সুবাস, আর অন্যদিকে খাবারের টেবিলে আসা চাউমিন, যেটা প্রথম দেখে মনে হয়েছিল পুরনো দিনের সেই স্বাদ হয়তো আবার ফিরে পেতে যাচ্ছি। কিন্তু খাওয়ার সময়ই অনুভব করলাম খাবারের স্বাদ অতটা আকর্ষণীয় নয়। চাউমিনের স্বাদ ছিল একদমই সাদামাটা। তার থেকে আমি বাসায় বানালেও অনেক ভালো বানাতে পারবো বলে আশা রাখি। এই চাউমিনটার দাম ছিল 145 রুপি, তবে পরিমাণ অনুযায়ী দুইজন খুব অনায়াসেই খেতে পারবে। আমি কোনো মতে অর্ধেক খেতেই চলে এলো সেই বিখ্যাত কফি। চাউমিনের প্লেটটা দূরে ঠেলে দিয়ে কফির কাপটা হাতে নিয়ে চুমুক দিতেই হতাশার ভেতর ডুবে গেলাম। ভাই রে ভাই, গরম জলে একটুখানি চিনি আর কফির মিশ্রণ দিলেই কি তা কফি হয়ে যায়? যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই কম। চুমুক দিতে দিতে ভাবছিলাম মান্নাদে কি এই কফির কথা ভেবেই তার গানে সুর তুলেছিলেন। এটা অবশ্যই বলা যায় যে এখানে আসার মূল উদ্দেশ্য খাবারের চেয়েও এখানের পরিবেশ আর ইতিহাসের অনুভূতি। কিন্তু তাই বলে খাবারের মান এতটা বাজে হবে? আপনারা আর কে কে এখানে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরও কি এই একই অভিজ্ঞতা হয়েছে? তবে যাই হোক, এই জায়গাটায় শুধু খাবারের জন্যই আসা নয়, এখানে আসা স্মৃতির খোঁজে, অতীতের সেই গল্পগুলোর ছোঁয়া পেতে। দেয়ালের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যদি এই দেয়ালগুলো কথা বলতে পারতো, তাহলে কত গল্পই না শোনাতে পারতো আমাদের। কলকাতা, তুমি এক জাদুর শহর। কফি হাউস, তোমার এই আড্ডার গল্পগুলো যেন কখনো শেষ না হয়। চা, কফি কিংবা খাবার হয়তো মন ভরাতে পারবে না, কিন্তু এই পরিবেশ, এই ইতিহাস, এসবই তো আসল সম্পদ। আর এর সবটাই আমাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করলো, আমাদের নিজেদের আড্ডাগুলো কি এখনো বেঁচে আছে, নাকি সেগুলোও কফি হাউসের সেই পুরনো স্মৃতির মতো হাওয়া হয়ে উড়ে গেছে? ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন। আর আপনি যদি ভ্রমণ ও অজানা বিষয়ে জানার আগ্রহ নিয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।